ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। সবাইকে ওয়েলকাম করছি আমাদের ট্রেডিং এর 10 নাম্বার লাইভ ক্লাসে। মোস্ট প্রবাবলি সিরিয়াল অনুযায়ী আজকে আমাদের 10 নাম্বার ক্লাস হওয়ার কথা। সো এর আগেও কয়েকটা ক্লাস নিয়েছি, তো সবগুলো ক্লাস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। সিরিয়াল বাই যারা দেখেন নাই, অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি ফলো করবেন। আমাদের এই ইউটিউব চ্যানেলটি ফলো করে আগের সবগুলো ক্লাস দেখে নেবেন। এবং আমি মনে প্রাণে বিলিভ করি, যারা ট্রেডিং জগতে সফল হইতে চান, ট্রেডিং জগতে সফল হইতে চান, তারা শুধুমাত্র আমি যে এই যে ক্লাসগুলো নিতেছি, ঠিক আছে, আপাতত এই সবগুলো ক্লাস সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে, এই যে যতগুলো ক্লাস নিলাম সবগুলো ক্লাস কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই অ্যাভেলেবেল আপনি পাচ্ছেন। হয়তোবা ভবিষ্যতে কিন্তু এই ক্লাসগুলো আমি সব প্রাইভেট করে দেব এবং এগুলো পেইড এর মধ্যে চলে যাবে। ঠিক আছে, সো আপনাদের সবার জন্য আপাতত এগুলো ফ্রি আছে, বাট যে কোনো টাইমে এগুলো পেইডে চলে যাবে, তাই অবশ্যই আপনারা ক্লাসগুলো দেখে নেবেন। আর এই কথার কারণ হচ্ছে, আপনাদেরকে ফ্রিতে দিলে আপনারা এগুলোর গুরুত্ব দেন না বা নিয়মিত ক্লাস করেন না, বা ক্লাস পেলেও লিঙ্ক দিলেও আমি টেলিগ্রামে শেয়ার করলেও আপনারা হয়তো বা ক্লাস দেখেন না, যে পরে জীবনে কোনো সময় দেখে নিব। ঠিক আছে, সেরকম কোনো সময় করব পরে করব এরকম করলে কখনো সফল হওয়া যায় না। ঠিক আছে, যেটা হচ্ছে বাস্তব কথা। আপনারা কেউ দাগাদাগি করে ডিস্টার্ব করতেছেন, আমি অপশনটাই অফ করে দিচ্ছি। ক্লাসের শুরুতেই যদি একটু ডিস্টার্ব করেন তাহলে কেমন হয়? ওকে, সো যাই হোক, যেটা বলছিলাম, সো পরবর্তীতে আমি ভবিষ্যতে হয়তো বা এগুলো আমি প্রাইভেট করে দিব। শুধুমাত্র যাদের কাছে লিঙ্ক থাকবে তারাই ক্লাসগুলো দেখতে পারবে, অথবা পেড করে দিব। তাই অবশ্যই এখন যেহেতু সম্পূর্ণ ফ্রিতে এগুলো আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন, যতক্ষণ সুযোগ আছে ভালো মতো ক্লাসগুলো দেখেন। এন্ড আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একজন মানুষ আপনি যদি হয়ে থাকেন এবং ট্রেডিং এ যদি আপনি সফল হইতে চান, এবং আপনি যদি হাতে 1 থেকে 2 মাস সময় নেন, 1 থেকে 2 মাস যদি আপনি সময় নিয়ে আপনি এই সবগুলো ক্লাস 1 থেকে 5 বার করে ভালো মতো দেখেন, এবং 1 থেকে 2 মাস যদি আপনি মার্কেটে এগুলো নিয়ে প্র্যাকটিস করেন, ঘাটাঘাটি করেন, আপনি প্রত্যেক দিন $5 থেকে $10 এবং $50-60 ইজিলি প্রফিট করতে পারবেন, উইদাউট এনি সিগন্যাল, কারো গাইডেন্স ছাড়া, কোনো সিগন্যাল ছাড়া, কোনো কিচ্ছু ছাড়া, কাউকেই লাগবে না, আপনি নিজে নিজেই পারবেন। ইভেন আমাদের এই কোর্স চলাকালীন আমাদের কিন্তু পাবলিক গ্রুপ, ভিআইপি গ্রুপ, আপনারা সবাই জানেন, সবাই মেম্বার তো এখানে আসেনি। সো আমি কিন্তু ফিডব্যাক গুলো শেয়ার করি। অনেকে আমাদের শুধুমাত্র এই ক্লাসগুলো করে এখন কিন্তু কোনো সিগন্যাল ছাড়াই কিন্তু ডেইলি ভালো একটা ইনকাম করতেছে, প্রফিট করতেছে। তো অবশ্যই ক্লাসগুলো করে নেবেন। তো এই ক্লাসের আগ পর্যন্ত যত কিছু আছে সব এই চ্যানেলে পাবেন। যারা নতুন এই ক্লাসে যুক্ত হয়েছেন তারা এই চ্যানেলে ভিজিট করবেন, অথবা আমাদের টেলিগ্রামের মধ্যে লিঙ্ক দেওয়া আছে। সো এখান থেকে এই চ্যানেল ভিজিট করে আগের সবগুলো ক্লাস, এই যেখানে 9 নাম্বার ক্লাস পর্যন্ত লাস্ট হয়েছে, 2 সপ্তাহ আগে আপলোড করা হয়েছে, সবগুলো ক্লাস দেখে নেবেন। ঠিক আছে, ওকে, সো আমরা এখন মার্কেটে চলে যাচ্ছি। ঠিক আছে, আমরা এখন মার্কেটে চলে যাচ্ছি। সো এখন আমরা আজকে নতুন একটা স্ট্র্যাটেজি শিখবো, প্লাস আমরা নতুন একটা বিজনেস নিয়ে আলোচনা করব এবং কথা বলবো। 1 সেকেন্ড সময় দিবেন, লাস্ট গ্রুপে একটা মেসেজ আমি দিয়ে দেই, যাতে আরো কয়েকজন যদি যুক্ত হইতে চায় যুক্ত যাতে হইতে পারে। ওকে, ঠিক আছে। সো এই যে দেখেন, আমরা আজকে মার্কেটে চলে আসলাম। আমি একটা আছে ছোট্ট একটা স্ট্র্যাটেজি আজকে শেয়ার করব। অনেক স্ট্র্যাটেজি তো আপনাদেরকে শিখাইলাম, আজকে একটা ছোট্ট স্ট্র্যাটেজি শেয়ার করি, যেই স্ট্র্যাটেজিতে ট্রেড নিলে আপনার মোটামুটি, কি বলে, 10টা ট্রেড নিলে ম্যাক্সিমাম আপনার 7টা 8টা ট্রেডই আপনি প্রফিটে থাকবেন। সেরকম একটা ছোট্ট শিওর শর্ট স্ট্র্যাটেজি, যেটা আমি ডিসকভার করেছি, আমার নজরে আসছে, আমি এই জিনিসটা আজকে আপনাদেরকে শেখাবো। তার আগে আমাদেরকে ওই বরাবরের মতো বুলিঙ্গার ব্যান্ডসটাকে কানেক্ট করতে হবে। আমরা আগে হচ্ছে গিয়ে এইখান থেকে এই যে এই সেকশনে যাব, দেন বুলিঙ্গার ব্যান্ডস ইন্ডিকেটরটা আমরা আগে অ্যাড করে নেব। সো আমাদের অ্যাড করা কমপ্লিট। ঠিক আছে, সো অ্যাড করা কমপ্লিট। তো এখন আমরা আগে ডোজি ক্যান্ডেল খুঁজবো। ঠিক আছে, ডোজি ক্যান্ডেল খুঁজবো। আমাদের স্ট্র্যাটেজিটা মনে রাখবেন, এই দেখেন এখানে একটা ডোজি ক্যান্ডেল আছে, সবসময় মনে রাখবেন ডোজি ক্যান্ডেল দেখতে এরকম হয়, এই যে এরকম হয়, এরকম হয়, চিকন একটা ক্যান্ডেল হয়। ঠিক আছে, ডোজি ক্যান্ডেল তো সবাই চিনেন নাকি চিনেন না? আমি একটু মাইক্রোফোনটা আনমিউট করে আমাকে একটু সবাই মুখে বলেন তো আপনারা, আহ যারাই ক্লাস করতেছেন সবাই কি ডোজি ক্যান্ডেল, আমি কিন্তু আগে অনেক ক্লাসে বলেছি, ডোজি ক্যান্ডেলটা কি চিনেন? আজকের স্ট্র্যাটেজিটা ডোজি ক্যান্ডেলের উপর। জি মাইক্রোফোন জি আনমিউট করা, জি সবাই ভাই বলেন জি ডোজি ভাই ক্যান্ডেলটা কি চিনেন? জি ভাই জি ভাই জি ভাই চিনি ভাই। জি ভাই ঠিক চিনি। আছে, সবাইকে মিউট করে নিলাম। ডোজি ক্যান্ডেলটা নিয়ে আমি বলে নেই, আমি বলার সময় কেউ কিছু বলবেন না, আমি জিজ্ঞাসা করলে জাস্ট উত্তর দিবেন। ডোজি ক্যান্ডেলটা অনেকটা এরকম। ঠিক আছে, এরকম লাইক এই যে দেখেন, এই যে মার্ক করে দিলাম, সবাই কি দেখতে পাচ্ছেন? এই যে এটা একটা ডোজি ক্যান্ডেল দেখা যাচ্ছে, জি ভাই জি এটা ভাই কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল। তো এরকম ক্যান্ডেলের ক্ষেত্রে আপনি এই স্ট্র্যাটেজিটা আপনার অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গাতে এটা কাজ করবে। ঠিক আছে, এবং এই জি স্ট্র্যাটেজিটা সাইডওয়েজ মার্কেটে একটু বেশি কাজ করে। তো আমি এখন এইটার স্ট্র্যাটেজিটা আপনাদেরকে শেখাবো। এটা নিউলি আমার হচ্ছে ডিসকভার করা একটা স্ট্র্যাটেজি, যেটা দেখলাম মার্কেটে খুব ভালো কাজ করতেছে। তো এখন আমি আপনাদেরকে একটু মিউট করে দেন, এটাকে দেখায় নিই। ওকে, সো মার্কেট যদি ভোলেটাইল না থাকে, আমরা যে কোনো একটা মার্কেটে যাব, বা এদিকে একটু দেখি আপাতত আমরা, এখানে আগে আমাদেরকে ডোজি ক্যান্ডেল খুঁজতে হবে।
এবং সাইডওয়েজ মার্কেটে। দেখেন এই যে এটা একটা ডোজি ক্যান্ডেল, সবাই আশা করি দেখতে পাচ্ছেন। ডোজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেল দেখেন রেড, ঠিক আছে। সো নর্মালি মার্কেটের একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে, অথবা নর্মালি আপনার হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা আমরা শিখি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনুযায়ী নর্মালি ডোজি ক্যান্ডেল একটা আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টের মধ্যে এই টাইপের একটা আপনার হচ্ছে গিয়ে ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়। তার মানে ডোজি ক্যান্ডেল বরাবর অবশ্যই একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট থাকে, ঠিক আছে। আমাদের লাইভ কোর্সের এই কোর্সের একদম ফার্স্ট ক্লাসে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে অনেক আলোচনা করেছিলাম। সো ডোজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা আপনার যদি ডাউন হয় অর্থাৎ রেড হয়, ডোজি ক্যান্ডেলের এই পরের ক্যান্ডেলটা যদি রেড হয়, নর্মালি মার্কেট এরপরে নিচের দিকে ফল করে। বুঝতে পারছেন? এটা হচ্ছে মার্কেটের ক্যান্ডেলস্টিকের নর্মাল প্যাটার্ন। অর্থাৎ ডোজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা, দাঁড়ান আমাদের ইয়াটা চলে গেছে, ডোজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা যদি রেড হয় তাহলে মার্কেট ডাউনের দিকে যায়, এটা হচ্ছে নর্মাল ক্যান্ডেলস্টিক ফিজিওলজি। অথবা ডোজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা যদি আপ হয় তাহলে এরপরে মার্কেট আপের দিকে যাওয়ার একটা সম্ভাবনা, যাবেই যে এরকম না, এটা একটা সম্ভাবনা, ঠিক আছে। তার মানে নর্মাল মানুষ কি চিন্তা করে, এবার আপনি একটু আমার কথাগুলো ভালো মতো বোঝার ট্রাই করেন। নর্মাল সবাই ক্যান্ডেলস্টিকের যে বেসিক প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক যারা শিখেছেন, নর্মালি ডোজি ক্যান্ডেলের পরে যদি আপ ডিরেকশনের একটা ক্যান্ডেল হয় এবং সেটা যদি সাপোর্ট লাইনের উপরে হয়, তাহলে নর্মালি আমরা দেখলাম যে এটা একটা সাপোর্টের মধ্যে একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, ডোজি ক্যান্ডেলের পরে ক্যান্ডেল আপ, তার মানে এখান থেকে মার্কেট আপের দিকে যাবে, অর্থাৎ মার্কেট এখান থেকে রিভার্সাল করছে, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল স্ট্র্যাটেজি বা নর্মাল মানুষ এভাবে চিন্তা করে। অথবা ডোজি ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা ডাউন হয়েছে, অর্থাৎ এই সাপোর্ট লাইনটাকে ব্রেকআউট করছে, তার মানে এরপরের ক্যান্ডেলগুলো আপনার ডাউনের দিকে যাবে, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে সবাই চিন্তা করতেছে। এখন সবাই যদি এই চিন্তা করে, তাহলে মার্কেট যদি সবার মতো করে চলে, তাহলে কি মার্কেটে আপনি সবাই যা চিন্তা করতেছে মার্কেট যদি ওইরকম ভাবেই চলে, তাহলে তো সবাই প্রফিট করবে, তাই না? সবাই প্রফিট করবে, সবাই প্রফিট নিয়ে বেরোবে। তাহলে আপনাকে একটু উল্টা চিন্তা করতে হবে। আপনাকে কি একটু উল্টা চিন্তা করতে হবে, অর্থাৎ ডোজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা ধরেন আপ হয়েছে, যে দেখেন ডোজি ক্যান্ডেল, দেখেন এই যে ডোজি ক্যান্ডেল, ঠিক আছে। ডোজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা আপ হয়েছে, তার মানে মানুষ চিন্তা করছে এখান থেকে আপের দিকে মার্কেট যাবে, কিন্তু মার্কেট চলে আসছে দেখেন নিচের দিকে। অর্থাৎ এটাই মূলত একটা স্ট্র্যাটেজি। ডোজি ক্যান্ডেল যখন একটা সাইডওয়েজ মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্টের আশেপাশে ক্রিয়েট হয়, তখন ডোজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেল যদি আপ হয়, তাহলে এর পরের ক্যান্ডেলটা ডাউনে আসার সম্ভাবনা অনেক বেশি। বুঝতে পারছেন? অর্থাৎ ডোজি ক্যান্ডেল পরেরটা যদি আপ হয়, তাহলে এর পরের ক্যান্ডেল আপনার এন্ট্রিটা হবে ডাউন ডিরেকশনে, এবং এটা আপনার প্রফিট হওয়ার চান্স অনেক বেশি। যেমন দেখেন এই যে স্ট্র্যাটেজিটা, দেখেন ডোজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা আপ এবং পরের ক্যান্ডেলটা আপনার দেখেন ডাউনে আসার সম্ভাবনা, জন্য আমরা এখানে যদি ডাউন এন্ট্রি নিতাম এটা আমাদের প্রফিট হইতো, ঠিক আছে। এবং দেখেন এখানে আমাদের বুলিঙ্গার ব্যান্ডসের আপার লাইনের বাইরে মার্কেটটা গেছে, এখান থেকেও কিন্তু আমরা আরেকটা কনফার্মেশন পাচ্ছি যে মার্কেট এখান থেকে ডাউনে আসতে পারে। দুইটা কনফার্মেশন, তাই না? তারপরে এখানে দেখেন আপনার কিন্তু দুইটা কনফার্মেশন আমাদের এখানে মিলছে, রাইট? তো এভাবে মূলত আপনি এই স্ট্র্যাটেজিটা আমরা আরো কয়েক জায়গায় দেখি, এটা আপনার ঠিকঠাক ভাবে কাজ করে কিনা। হ্যাঁ, এটা 100% বলতে দুনিয়াতে কিছু নাই, কিন্তু আপনি এই জায়গায়ও যদি দেখেন, দেখেন ডোজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা আপ, তাহলে সবাই এখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড নিত, কিন্তু মার্কেট দেখেন ডাউনের দিকে চলে আসছে। আর অবশ্যই এই ঘটনা একটা সাইডওয়েজ মার্কেট, মানে এই টাইপের জিগজ্যাগ মোমেন্টামের সাইডওয়েজ মার্কেটের মধ্যে হইতে হবে, ঠিক আছে। ঠিক আছে, সাইডওয়েজ অর্থাৎ সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট জোনেই মার্কেট মূলত এই সাইডওয়েজ হয়ে যায়। মনে রাখবেন, মার্কেট সাইডওয়েজ জিগজ্যাগ মুভমেন্টে চলে কখন, যখন মার্কেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট জোনে থাকে। মার্কেট যখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট জোনে থাকে তখনই মূলত সাইডওয়েজ হয়ে যায়, এবং এই সাইডওয়েজ মার্কেটে আপনার এই টাইপের একটা ঘটনা আপনি ঘটতে দেখবেন, এবং এটাকে আমরা একটা স্ট্র্যাটেজি হিসেবে কাজে লাগিয়ে মার্কেট থেকে প্রফিট করতে পারি। এই ছোট ছোট জিনিসগুলো যেমন আমরা আরো যদি দেখি, যেমন এই যে এখানে দেখেন, আমি একটু আনমিউট করে মুখে বলতে বলতে আপনাদের সাথে এগুলো আলোচনা করি, তাহলে আরেকটু ক্লিয়ার হবেন, ঠিক আছে। আগে বোঝেন, পরে আরো ডিটেলস আমি বোঝাবো। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বা না তো উত্তর দিবেন, শুধুমাত্র এইটুকু, আর কিচ্ছু বলবেন না, হ্যাঁ বা না। ওকে, ভাইয়া শুনতে পাচ্ছি। ঠিক আছে, এবার সবাই থামেন, এবার আমি বলবো। এই যে দেখেন, এটা একটা ডোজি ক্যান্ডেল না, সবাই দেখতেছেন ডোজি ক্যান্ডেল? এই যে ডোজি ক্যান্ডেলের পরে ক্যান্ডেল হ্যাঁ, দেখা ডাউন, যায়। ডোজি ক্যান্ডেলের পরে ক্যান্ডেল ডাউন, তাহলে আমি কি বললাম, ডোজি ক্যান্ডেলের পরে ক্যান্ডেল যদি ডাউন হয়, তাহলে পরের ক্যান্ডেলের আমাদের কোন দিকে যাবে? আপের দিকে। আবার ডোজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেল যদি আপের দিকে যায়, তাহলে আমাদের এন্ট্রিটা পরের ক্যান্ডেল কি হবে? ডাউনের দিকে, ঠিক আছে। এবং এটা সাইডওয়েজ মার্কেট কিনা দেখেন তো, বা জিগজ্যাগ মুভমেন্ট সাইডওয়েজ মার্কেটে এই ঘটনা কিন্তু হচ্ছে, ঠিক আছে। এবং এটা কিন্তু আমরা এই যে একটা এখান থেকে দেখলেও আরো ক্লিয়ার ভাবে বুঝবেন, ডোজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেল আপ, তাহলে
নর্মাল ক্যান্ডেলস্টিক ফিজিওলজি থেকে পরের ক্যান্ডেল আপে যাওয়ার কথা, বুঝতে পারছেন? এটা হচ্ছে নর্মাল মার্কেট অ্যালগোরিদম, এভাবে কাজ করে। মানে সবাই যারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখায়, শুরুতে তো আপনি নতুন ট্রেডার হলে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা শিখবেন, তাই না? অথবা ক্যান্ডেলের পরিচিতি শিখবেন। ওই যে বেসিক কনসেপ্ট থেকে এখান থেকে আপনার আপে ট্রেড নেওয়ার কথা, বুঝতে পারছেন? তো যারা জি নতুন ভাই। ট্রেডার, মার্কেট কিন্তু নতুন ট্রেডারকেই বাস দেয়। যারা একদম অভিজ্ঞ ট্রেডার তারাই কিন্তু মার্কেট থেকে প্রফিট করে, তাই না? সো যেহেতু নতুন ট্রেডারদেরকে মার্কেট বেশি বাস দেওয়ার ট্রাই করে বা বাস তারাই খায়, তো এজন্য আপনাকে একটু প্রো ভাবে চিন্তা করতে হবে নতুন ট্রেডাররা এখান থেকে আপের দিকে ট্রেড নিবে, কারণ ডোজি ক্যান্ডেলের পরে আপ, নর্মাল চিন্তাধারা থেকে এখানে আপেই যাওয়ার কথা মার্কেট, এবং মার্কেট কিন্তু আপেই যাচ্ছে। দেখেন একটা দুইটা এমটিজি দিয়ে, অর্থাৎ সব মানে যারা আপে নিছে তাদেরকে এটাই তারা আপে নিত, তা আপে যায় নাই। তার ওয়ান স্টেপ এমটিজি, টু স্টেপ এমটিজি তে তাদের প্রফিট দিতে, বুঝতে পারছেন? মার্কেটের এখান থেকে আপেই যাওয়ার কথা, কিন্তু এই যে এক দুই ধাপ মার্কেট মানুষকে লস করাই দিয়ে তারপর আপে গেছে। কিন্তু আপনি যদি একটু অ্যাডভান্স লেভেল এখন চলে আসছেন, আমার কথাগুলো শুনতেছেন, মার্কেট এখান থেকে সবাইকে লস করানোর জন্য এক স্টেপ ডাউনে আসছে অথবা টু স্টেপ আসছে, মোট কথা এসে তারপরে মার্কেট আপে গেছে। আমার বিষয়টা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? জি ভাই, জি মানে বুঝতে পারছি। এই যে আপ ক্যান্ডেলটা হইলো, এই আপ ক্যান্ডেলটা এখান থেকে হওয়ার কথা ছিল, বুঝতে পারছেন? কেন এখান থেকে হইলো না? কারণ মার্কেট এখানে ট্র্যাপ করে নিছে, ট্র্যাপ করে দিয়ে আপনাদেরকে একটা ধরা খাওয়াই দিয়ে এরপরে মার্কেট তার মানে মার্কেটের যে রুলস, এখান থেকে আপে যে আপ ডিরেকশনে ক্যান্ডেল আসার কথা, তো মার্কেট আপ ডিরেকশনের ক্যান্ডেল আসছে, কিন্তু এখান থেকে সবাই লস করছে, তারপরে মার্কেট আপে গেছে। এভাবেই মূলত মার্কেট নতুন ট্রেডারকে লস করায়, বুঝতে পারছেন? জি ভাই। এটা জি হচ্ছে ভাই, একটা জি জি হিডেন বুঝতে প্যাটার্ন, হিডেন প্যাটার্ন, ঠিক আছে? এগুলো কিন্তু অ্যাডভান্স, যত চিন্তা করবেন মার্কেটে টাইম দিবেন এই হিডেন প্যাটার্ন ধরতে পারবেন। এবার আমরা এগুলোর উদাহরণ দেখি, ঠিক আছে? আমরা তো বেসিকটা বুঝলাম, যদি ডোজি ক্যান্ডেলের পরে আপ হয় তাহলে এরপরের ক্যান্ডেল ডাউন ডিরেকশনে আমাদের এন্ট্রি হবে, এবং এটা আমাদের প্রফিটেবিলিটি চান্স 80 to 90%, ঠিক আছে? এবং ডোজি ক্যান্ডেলের পরেরটা যদি ডাউনে যায় তাহলে এরপরের ক্যান্ডেল আপ ডিরেকশনে আপনি এন্ট্রি নিলে প্রফিটেবিলিটি আপনার অনেকটা বেড়ে যাবে। তা এটা আমাদের নর্মাল আমাদের একটা প্যাটার্ন আমরা খুঁজে বের করলাম। এবার আমরা এটার উদাহরণ দেখি, ঠিক আছে? আমরা এবার উদাহরণ দেখে হ্যাঁ বা নাতে উত্তর দিবেন, ঠিক আছে? পরে আমি আরো বোঝাবো, আরো ডিটেলসে বোঝাবো। আপাতত জাস্ট আপনাদেরকে বোঝানোর পারপাসে আমরা একটু উদাহরণ খুঁজবো, হ্যাঁ ভাইয়া। ঠিক আছে? অনেকে জয়েন রিকোয়েস্ট দিয়েছে, তাদের একটু একসেপ্ট করে নেই। আচ্ছা, তারা একসেপ্ট হইতে থাক। এবার এবার মনোযোগ দেন, আমরা একটু উদাহরণ খুঁজি, আমরা একটু প্রিভিয়াসে যাই, হ্যাঁ অতীতে যাই। দেখি এখানে আমাদের হচ্ছে এই যে দেখেন, এখানে আরেকটা উদাহরণ দেখেন। আমার সাথে হ্যাঁ বা নাতে বলবেন, এটা কি ক্যান্ডেল বলেন তো, মুখে একসাথে বলেন। ডোজি ক্যান্ডেল ভাই, এরপরের ডোজি। ক্যান্ডেল কি? ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেলের পরে ডাউন, এরপরে ডাউনে গেছে না আপে গেছে? আপে আপে গেছে ভাই। গেছে। আপে গেছে, রাইট? তারপরে দেখেন জি ভাই। আমরা আবার আরো অতীতে যাই, আরো অতীতে যাই, আমরা হচ্ছে গিয়ে খুঁজি, আরো অতীতে যাই আমরা। সাইডওয়েজ মার্কেট আগে খুঁজতে হবে, আগে সাইডওয়েজ খুঁজবেন, ঠিক আছে? শুরুতে হচ্ছে জিগজ্যাগ মোমেন্টাম খুঁজবেন, ট্রেন্ড না, আমি কিন্তু আবারও বলতেছি ট্রেন্ড না, এরকম জিগজ্যাগ মোমেন্টাম। এখানে দেখেন তো কোনো হ্যাঁ স্ট্র্যাটেজি ভাই। পান কিনা? এখানে দেখেন একটা পাওয়া গেছে জিগজ্যাগে, এই যে ডোজি ক্যান্ডেল জি ভাই, এই যে একটা পাওয়া ডাউন, গেছে। এবং দুইটা ডাউনের পাওয়া পর গেছে। আপনার এন্ট্রি ছিল কি? আমি বললাম 80 to 90% সম্ভাবনা, 100% ভাই কিছুই না ভাই, 100% হলে সবাই বিলিয়নিয়ার হয়ে যেত, তাই না? অবশ্যই এখানে একটা মানে কনফিডেন্সের সাথে ট্রেড নিতে পারবেন, কারণ আপনার মানে এটা কাজ করতেছে মার্কেটে, রাইট? আপনি নিজের চোখ দিয়ে একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। দেখেন আমরা এখানেও কিন্তু আমরা স্ট্র্যাটেজির মিল পাইছি কিনা দেখেন তো, এইটুকুর মধ্যে মিল পাইছেন কিনা? হ্যাঁ বা না তো উত্তর হ্যাঁ দেন। ভাই, মিল, অবশ্যই ভাই মিল পাইছি। ভাই। মিল পাইছেন। এবার আমরা আরেকটা জিগজ্যাগ মোমেন্টাম খুঁজি, ঠিক আছে? জিগজ্যাগ মোমেন্টাম আরেকটা খুঁজি আমরা, আরেক জায়গায় দেখি। এই যে দেখেন এখানে ছোট্ট একটা ডোজি, এখানেও দেখেন তো একটা ছোট্টখাটো জিগজ্যাগ মোমেন্টাম, রাইট? এইটুকু জিগজ্যাগ মোমেন্টামে দেখেন এটা ছোট্ট একটা ডোজি ক্যান্ডেল না? আরে চলে গেল সামনে। আচ্ছা যাই হোক, ওইটা বাদ দিয়ে আমরা এই যে লাইভ ঘটনা দেখি। এই যে এখানে একটা ছোটখাটো ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে, রাইট? ডোজি ক্যান্ডেলের পরে আপ হয়েছে না? জি ভাই। পরের ক্যান্ডেল ডাউনে আসছে না? জি ভাই। তাই না? মানে বুঝতে তো পারতেছেন কারোর মধ্যে কি প্যাচ লাগছে যে ভাই প্যাচ লাগতেছে, আমি আপ ডাউন কোনটা কি এটা এখনো বুঝি নাই, এরকম কি কেউ আছেন? এখানে তো গ্রিনটার পরে তো রেড হওয়ার কথা ছিল তাহলে। এই যে ডোজি ক্যান্ডেল দেখেন, ডোজি এই ক্যান্ডেলের যে পরে তো গ্রিন এইটুকু দেখেন, এইটুকু দেখেন, ডোজি ক্যান্ডেল গ্রিন পরেরটা রেড, ঠিক আছে? দেখেন এই যে ডোজি ক্যান্ডেল গ্রিন রেড, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, বুঝতে ঠিক পারছেন? আছে। আপনার 100% কিন্তু সব না, আমি কিন্তু আগেও বলতেছি জিগজ্যাগ মোমেন্টামে এই স্ট্র্যাটেজিটা আপনাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রফিট দিবে। ট্রেডে কিন্তু 100% বলতে কিছু হয় না, এটা জাস্ট আপনার আপনার জ্ঞান বা নলেজের উপর আমরা ট্রেড নেই, রাইট? এবং ওইখান থেকে আমাদের প্রফিট হয়। এখানেও দেখেন, দাঁড়ান এই যে এখানে আমরা আরেকটা উদাহরণ পাইতেছি, যে এই জায়গায় আমরা আসি, কোন জায়গায় যেন দেখলাম, হ্যাঁ এই যে এই জায়গায় দেখেন
এটা এটা আমাদের আরেকটা আরেকটা সিচুয়েশন দেখেন, এই যে এখানে কতগুলা পাইছি দেখেন, দেখেন এই যে এটুকুর মধ্যে দেখেন ডোজি ক্যান্ডেল ডাউন পরে টাপ, তাই না? আবার এটাকেও যদি ডোজি ধরি, আমার সাথে হ্যাঁ বা নাতে মিলাবেন, ডোজি ধরলাম এটাকে, এটা থেকে এটাকে যদি ডোজি ধরি তাহলে ডোজির পরে ডাউন পরে টাপ, মিলছে না? জি জি ইয়া ঠিক ইয়া আছে। এরপরে দেখেন ডোজির পরে এটা যদি ডোজি ধরি, এটা আপ পরেরটা ডাউন, হয়েছে না? জি জি ডোজির পরে আপ, আপ গেলে পরে মার্কেট ডাউনে এসে পড়ে। আবার এটার ক্ষেত্রে ডোজি ক্যান্ডেল ডাউন আপ, ডোজি আপ ডাউন, দেখেন দুইটা স্ট্র্যাটেজি একসাথে মিল পাইছেন আপনারা? দুইটা স্ট্র্যাটেজি একসাথে কি মিল পাইছেন কিনা? মানে এই যে একটা স্ট্র্যাটেজি যে দুইটা ভাগ আমরা এখানে একসাথে পাচ্ছি। দেখেন এই যে আপ এবং ডাউনের ক্ষেত্রে এই তিনটা যদি ধরেন, তাহলে দেখেন ডোজির পরে ডাউন পরে টাপ গেছে, আবার এইটুকু যদি ধরেন ডোজির পরে আপ পরে একটা ডাউন। আমার কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার। এবং এই স্ট্র্যাটেজিটা কি আপনাদের ভালো লাগছে? ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার। ভালো লাগছে কিনা বলেন? জি ভাইয়া জি। দেখেন এই জি যে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই। এই যে দেখেন এইখানে দেখেন পুরাটাই কাজ করছে। ডোজি আপ পরেরটা কি হওয়ার কথা বলেন তো? পরটা ডোজির পরে আপ হইলে কি এরপর একটা ডাউন হয়। ডাউন ডাউন। আবার এই যে দেখেন পরটা ডাউনে যাবে। এর পর একটা ডাউন হয়েছে কিনা, দেখেন এখানে ডাউন হয়েছে কিনা। হ্যাঁ ভাইয়া জি ডাউন ভাইয়া হয়েছে। এই যে এই তিনটা দেখেন ডোজি আপ ডাউন হয়েছে কিনা, ডোজি আপ পর একটা ডাউন। জি ভাই জি ভাই ঠিক আছে। এরপরে দেখেন এইটুকু দেখেন আপ ডাউন তো বুঝলাম, এবার আবার এখান থেকে ধরেন, সরি এই যে এখান থেকে ধরেন, গ্রেট। এই যে এখান থেকে যদি ধরেন ডোজি আপ ডাউন অথবা ডোজি ডাউন আপ, ঠিক আছে? এখানে দেখেন এই প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটার ক্ষেত্রে কাজ করছে কিনা। সাথে আপনার জি কাজ সাথে করছে। দেখেন সাথে ওই যে আগের ক্লাসে শিখাইছিলাম রেড গ্রিন রেড গ্রিন রেড, ওই প্যাটার্নে একটা কনফার্মেশন পাইলেন কিনা? জিগজ্যাগ মুভমেন্টের যে আরেকটা স্ট্র্যাটেজি শিখাইছিলাম গ্রিন রেড একটা প্যাটার্ন, মনে পড়ছে? তারপর জি এফএফএলএল ভাই এফএফএলসি জিগজ্যাগ ম্যাজিক বি ম্যাজিক ডাব্লিউ ম্যাজিক এম হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট সব কিছুকে একত্র করে বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে যাচ্ছে 30 মিনিটের চার্ট অ্যানালাইসিস, মানে এ টু জেড সব জ্ঞানগুলোকে যখন একত্র করে আপনি কনফার্মেশন নেবেন না, দেখবেন যে চারিদিক থেকে আপনি কনফার্মেশন পাবেন যে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে, আপনি একটা কনফিডেন্সের সাথে ট্রেড নিতে পারবেন। ক্লিয়ার? তো জি ভাই মজা পাইছেন কিনা বলেন তো? এই স্ট্র্যাটেজি উদাহরণ আমি যথেষ্ট দেখাইছি, এবার আপনি বাসায় গিয়ে বসে বসে চার্ট জি ওপেন করে ভাইয়া। করে দেখবেন, সব জায়গায় এটা মিল পাবেন। অর্থাৎ আমি বললাম না 10টা যদি আপনি 10টা জায়গায় যদি চেক দেন, 10টার মধ্যে মিনিমাম 8টা জায়গা দেখবেন যে আপনার স্ট্র্যাটেজি কাজ করতেছে। বুঝতে পারছেন? এবং আপনি যদি নো এমটিজি ইউজ করেন, কোন এমটিজি লাগবে না, নন এমটিজি, আপনি যদি শুধুমাত্র এই স্ট্র্যাটেজিটা সাথে সাপোর্ট রেজিস্ট্যান্স জিগজ্যাগ মুভমেন্ট সবকিছু মাথায় রেখে ট্রেড নেন, আপনার 10টা ট্রেড নিলে $1 করে, আপনার $10, দুইটা লস গেলে $2 লস, $8 প্রফিট, রাইট? নো এমটিজি। সো আপনাকে আমি আরেকটা নতুন স্ট্র্যাটেজি শিখাই দিলাম। সো এই স্ট্র্যাটেজিটা আপনাদের কেমন লাগবে সবাই একসাথে আমাকে বলেন, আপনারা কি এই স্ট্র্যাটেজিটা নতুন ভাবে শিখে হ্যাপি কিনা, বা আগে কোনোদিন এই স্ট্র্যাটেজির নাম বা কোনো কিছু শুনছেন কিনা কোনো জায়গায়, না আজকেই ফার্স্ট? হ্যাপি না ভাইয়া ভাইয়া হ্যাপি হ্যাপি। আজকে ভাই ঠিক আছে ভাই ভালো লাগছে ভাই। আলহামদুলিল্লাহ সুন্দর অনেক একটা ভালো লাগলো স্ট্র্যাটেজি ভাই ভাই। শিখে। ভালো লাগছে, এই ভালো লাগছে। স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে এখন লাইভে বলে দিলাম, এইটাই ইউটিউবের ইতিহাসে ফার্স্ট হবে যেটা এই ভিডিওর মাধ্যমে আপনি জানলেন। এরকম স্ট্র্যাটেজি আগে কোনোদিন ইউটিউবে পাবলিশ হয় নাই। তারপর বুলিঙ্গার ব্যান্ডসের 30 মিনিট চার্ট অ্যানালাইসিস করে ট্রেড নেওয়া, এই স্ট্র্যাটেজিটাও আমার আবিষ্কার করা, ওইটাও ইউটিউবের জগতে কেউ আপলোড করে নাই, শুধুমাত্র আমাদের চ্যানেলে পাবেন। বুঝতে পারছেন? জি ভাই কয়েকটা শুধু স্ট্র্যাটেজি তাই আছে না, যেগুলো আমি certificate মার্কেটে চাও। সময় দিয়ে তৈরি করছি, বুঝতে হ্যাঁ, পারছেন? যদি So আমি সব trade ফ্রিতে করতে আপনাদেরকে ভয় দিচ্ছি। পারলে ভালো হবে। হ্যালো ওকে, ভাইয়া হ্যালো জি বলেন। হ্যালো আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন আছিল। ডিসপ্লে মাঝে মাঝে সরে যাইতেছে কেন? আচ্ছা সমস্যা কালা নেই, হয়ে এখন যায়। আমি একটু বলি। আর মাত্র 5 মিনিটের মতো জুম অন থাকবে, বললাম না ফ্রি ভার্সন, এটা যে কোনো মুহূর্তে অফ হয়ে যাবে। আমার এখানে ওয়ার্নিং আসলো। So আমি একটু দ্রুত করে যদি মিটিং শেষ হয়ে যায় তাহলে আমরা নতুন আরেকটা মিটিং, মানে সেম লিংকে আপনারা আরেকবার জয়েন করবেন কিছুক্ষণের মধ্যে, 2-3 মিনিটের মধ্যে সবাই। ঠিক আছে? আমরা নতুন একটা বিজনেস আপনাদের সাথে শেয়ার করবো, আমি একটু দ্রুত ওপেন করি, সেটা মনে হয় না টাইম পাবো। ঠিক আছে? সো সবাই কি দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? জি জি ভাই জি ভাই। জি ভাইয়া জি জি। আপনাদেরকে মূলত এই যে আমি এই যে বিজনেসটার কথা বলেছিলাম, সো এটা মূলত এই মানে এই প্ল্যাটফর্মের উপর বেস করে আর কি, এরকম একটা প্ল্যাটফর্মের মালিক আপনিও থাকবেন এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে মূলত আপনার ইনকামটা হবে। তো এটা নিয়ে একটু এটা তো ডিটেলস ভাইয়া কথাবার্তা আছে, কিন্তু সময় স্বল্পতার জন্য আমি এখন বলতে পারবো না। যদি আপনারা আগ্রহী থাকেন, এটা নতুন একটা ইনকাম সোর্স, কোনো রিস্ক নাই, ট্রেডিং এর মতো ক্যাপিটাল লসের কোনো রিস্ক নাই। সো এই বিজনেসটা হচ্ছে গিয়ে আপনারা চাইলে করতে পারেন, এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করব, বাট জুম হয়তো শেষ হয়ে যাবে, আরেকবার রিজয়েন করবেন। ঠিক আছে? তো যতক্ষণ পারি আমি আলোচনা করতে থাকি জুমের মিটিংটা এন্ড হওয়া পর্যন্ত। ঠিক আছে?
ওকে। আচ্ছা আর আজকের যে ক্লাসটা এটা আমি আগামীকাল রাত 8টা বাজে শুধুমাত্র এই প্রথম পার্টটুকু ইউটিউবে আপলোড করব, ঠিক আছে? আর এইটার উপরে ডেডিকেটেড আরেকটা ভিডিও করে আমি ইউটিউবে দিয়ে গ্রুপে দিয়ে দিব। এটার উপর ডিটেলস বর্ণনা আপনি ইউটিউবের আরেকটা ভিডিও থেকে আমি বানাই দিলে দেখে নিন, ঠিক আছে? আপাতত লাইভে দেখে নেন। ওকে, তো এইটা হচ্ছে মূলত এই ওয়েবসাইটটার নাম 10xboost.com, ঠিক আছে? তো এটা আমি মূলত নাম দিয়েছি, আপনি আপনার মতো করে আরেকটা যে কোনো নাম দিতে পারবেন। তো আমি একটু সবাইকে মিউট করে নিই, কথা বলতেছে অনেকে। ওকে, তো এই যে ওয়েবসাইটটা, তো এই ওয়েবসাইটে মূলত কি কি কাজ হয়? এই ওয়েবসাইটে মূলত যে কোনো মানুষ, ঠিক আছে, ইউটিউবের ভিউজ সার্ভিস কিনতে পারবে, সাবস্ক্রাইবার সার্ভিস কিনতে পারবে, ওয়াচ টাইম কিনতে পারবে, ইউটিউবের লাইক কমেন্ট শেয়ার কিনতে পারবে। অর্থাৎ ইউটিউব জগতে একজন কন্টেন্ট ক্রিয়েটরের যত সার্ভিস প্রয়োজন তা এখান থেকে কিনতে পারবে। এটা কিন্তু ফ্রিল্যান্সিং এর একটা জনপ্রিয় কাজ, ঠিক আছে? দেখেন ফ্রিল্যান্সিং এর মধ্যে আমরা যদি ফাইবার মার্কেট প্লেসে যাই এবং এখানে ইউটিউব ভিউজ সার্ভিস বা ইউটিউব সার্ভিস লিখে সার্চ করি, দেখেন এখানে অনেক বাংলাদেশি বা অনেকে ফ্রিল্যান্সিং করতেছে, ঠিক আছে? দেখেন এক একজন ইউটিউবে প্রমোশনের জন্য $30, $10, $5, $20, $30 করে ক্লায়েন্ট, বিদেশি ক্লায়েন্টের কাছ থেকে নিতেছে বা দেশি ক্লায়েন্টের কাছ থেকে নিতেছে। আমরা এখান থেকে একটা গিগ যদি ওপেন করি, ধরেন এই গিগটাই আমরা ওপেন করলাম, হ্যাঁ, যে ওনার গিগটাই যে ওপেন করলাম, দেখেন এই যে এই লোকটা বাংলাদেশি হয়তো বা, ওনার নাম কি দেখেন, ওনার নাম হচ্ছে আলতাফ। উনি দেখেন ফাইবারের লেভেল 2 সেলার, উনি ইউটিউবে শুধুমাত্র ভিডিও প্রমোট করে, অর্থাৎ ভিডিওর ভিউজ ক্লায়েন্টদেরকে এনে দেয় এবং এর বিনিময়ে সে কিন্তু ক্লায়েন্টদের কাছ থেকে বেসিক প্যাকেজে দেখেন কত টাকা নিতেছে, ক্লায়েন্টদের কাছ থেকে $50 বেসিক প্যাকেজে নিতেছে, ঠিক আছে? এবং স্ট্যান্ডার্ড প্যাকেজে যদি আমরা যাই, স্ট্যান্ডার্ড প্যাকেজে সে $300 নিতেছে এবং প্রিমিয়াম প্যাকেজে $1000 নিতেছে। $1000 মিনস বাংলাদেশ টাকায় 1,00,000 টাকার উপরে, 1,20,000-30,000 টাকা হবে। এবং এই 1,00,000 টাকার বিনিময়ে এই ফ্রিল্যান্সারটা তার বিদেশি ক্লায়েন্ট বা লোকাল ক্লায়েন্টকে ইউটিউবের ভিডিওতে 1,00,000 থেকে 2,00,000 ভিউস এনে দিচ্ছে। স্ট্যান্ডার্ড প্ল্যানে 30 থেকে 40,000 ভিউস এনে দিচ্ছে, এর বিনিময়ে $300 নিচ্ছে। বেসিক প্যাকেজে 5 থেকে 7,000 ভিউস এনে দিচ্ছে, এর বিনিময়ে $50 নিচ্ছে, ঠিক আছে? সো এখন এই $50 মিনস বাংলাদেশি টাকায় 6,500 টাকা আজকের ডলার রেট অনুযায়ী। তো 6,500 টাকা নিয়ে সে তার ক্লায়েন্টকে 5 থেকে 7,000 ভিউজ দিচ্ছে। আমরা যদি এই ওয়েবসাইটে আসি, এখান থেকে যদি আমরা ইউটিউবারে দেখেন ভিউজ সার্ভিসটার মধ্যে ক্লিক করি এবং এখানে ভিউসের বিভিন্ন ধরনের সার্ভিস আছে। তো আমরা যদি প্রথম সার্ভিসটা সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে ইউটিউব ভিডিও লিঙ্কটা দিতে হবে। তো আমরা এখান থেকে একটা ইউটিউব ভিডিও লিঙ্ক নিলাম, এই যে এই ভিডিওটার আমাদের লিঙ্কটা নিলাম, ঠিক আছে? এটার লিঙ্কটা আমরা নিলাম, নিয়ে আমরা এই ভিডিওতে আমরা হচ্ছে কি করবো, ভিউ সার্ভিসটা দিব। তাহলে ভিডিওর লিঙ্কটা এখানে দিলাম, দেন আমরা আমাদের ক্লায়েন্টকে কত দিব, ধরেন আমরা এই ফাইবারে দেখলাম সে $50 বিনিময়ে ক্লায়েন্টকে 5 থেকে 7,000 ভিউজ দিচ্ছে। তাহলে ধরেন 7,000 ভিউজ আমরা ক্লায়েন্টকে দিব, যার বিনিময়ে আপনিও ধরেন $50 ইনকাম করতে পারবেন, কথার কথা। তাহলে ধরেন এখানে আমরা যদি 7,000 ভিউজ লিখি, এই যে এই ভিডিওতে, এই যে ভিডিওর লিঙ্কটা আমরা দিলাম, এই ভিডিওতে হ্যাঁ আমাদের এই ওয়েবসাইট থেকে 7,000 ভিউজ যাবে, যাবে এবং প্রাইস পড়তেছে দেখেন $7। অর্থাৎ $7 বিনিময়ে $7 0.5 সেন্ট, এই $7.5 বিনিময়ে এই ভিডিওতে 7,000 ভিউজ আমরা সেন্ড করতেছি এই প্ল্যাটফর্ম থেকে, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে $7। আর ক্লায়েন্ট পে করছে কত, ক্লায়েন্ট পেমেন্ট করছে $50, অর্থাৎ 6,500 টাকা। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেটরে যাই, তাহলে 6,500 টাকা থেকে আমরা যদি মাইনাস করি $7, অর্থাৎ এই $7 মিনস বাংলাদেশ টাকায় প্রায় 950 টাকা, ধরলাম 1,000 টাকা, $7 মানে 1,000 টাকা। আমরা যদি 1,000 টাকা মাইনাস করি, তাহলে দেখেন তার প্রফিট একজন ক্লায়েন্টের কাছ থেকে শুধুমাত্র একটা ভিউজ সার্ভিস দেওয়ার মাধ্যমে 5,500 টাকা। আর যে লোক একবার ভিউজ সার্ভিস নেবে ও কিন্তু বারবারই নিবে, কারণ সে একজন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, তার কিন্তু বারবার তার নতুন ভিডিও আপলোড করলে সার্ভিসের প্রয়োজন পড়বে, তখন কিন্তু সে আপনার কাছ থেকে নিবে। তো একটা ভিডিও থেকে বা একটা ক্লায়েন্টের কাছ থেকে একদিনে 5,500 টাকা সে কিন্তু ইনকাম করছে, বাংলাদেশি কিন্তু। দেখেন আলতাফ উনি $50 করে নিচ্ছে, আর যারা বড় প্যাকেজ নিতেছে, বেশি ভিউজ নিতেছে, তাদের কাছ থেকে 1,00,000 টাকা নিতেছে। তার মানে 1,00,000 ভিউজ দিতে সর্বোচ্চ 10 থেকে 10,000 টাকা খরচ যাবে, 2,00,000 ভিউজ দিতে 20,000 টাকা খরচ যাবে, কিন্তু নিতেছে 1,00,000 টাকার উপরে। স্ট্যান্ডার্ড প্যাকেজে 40,000 টাকার মতো নিতেছে, $300 খরচ হইতেছে তার 3 থেকে 4,000 টাকা, 30 থেকে 40,000 ভিউজ দিতে। তাহলে প্রফিট মার্জিনটা দেখেন কিরকম, ঠিক আছে? প্রফিট মার্জিনটা দেখেন কিরকম, ঠিক আছে? সো 5,000 টাকা প্রফিট, সে যদি মাসে 20টা ক্লায়েন্টের কাজ করে, তার এক মাসে ইনকাম প্রায় 1,00,000 টাকার উপরে। তো এটা তো হইলো এই ওয়েবসাইট ইউজ করে আপনি ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে ইনকাম করলেন। এখন এই ওয়েবসাইটটার মালিকই যদি আপনি হন, তাহলে এই সার্ভিসটা দিয়ে তো আপনার প্রফিট কিন্তু থাকতেছেই, রাইট? এবং আপনি এই যে সার্ভিসটা কিনতে যে আপনার $7 খরচ হইতেছে, তার
50% বা 40% বা 30% প্রফিট আপনার থেকে যাবে। মানে আপনার এই যে সার্ভিসটা, এই ওয়েবসাইটটা তো আমার, তাই না? এই ওয়েবসাইটটা আমার, তো এই ওয়েবসাইট থেকে আপনি যে ধরনের সার্ভিসই নেন না কেন, আমার 50% বা 40% বা 30% বা 20% এরকম আমার লাভ থাকবে। অর্থাৎ $7 যদি সার্ভিস হয়, আমার এই সার্ভিসটা আপনি অর্ডার করলে আমার এখান থেকে হয়তো বা $2 থেকে $3 লাভ থাকবে। অর্থাৎ আপনার মতো 50 জন মানুষ যদি ডেইলি $2-3 করে অর্ডার করে, ডেইলি যদি $2-3 করে অর্ডার করে, তাহলে চিন্তা করেন, ডেইলি ধরেন আমার 20টা ক্লায়েন্ট আছে, 20টা আমার মানে আমার ওয়েবসাইট থেকে সার্ভিস কিনে এরকম 20 জন আমার হচ্ছে ক্লায়েন্ট আছে। তাহলে 20 জন যদি আমার কাছ থেকে অর্ডার করে, 20 জন যদি আমার কাছ থেকে ধরেন ডেইলি অর্ডার করে, তাহলে ওই ক্ষেত্রে আমি যদি একজনের কাছ থেকে আমার $2-3 করে প্রফিট থাকে, তাহলে 20 জন